চলুন। ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা। এখানে দেখুন, ওয়াজালিকা পর্যন্ত হয়েছিল, তারপর থেকে দেখুন দীনুল কাইয়্যিমা। দাল ইয়াজের দি, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা। ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হবে। যেমন দাল ইয়াজের দি, দাল ইয়াজের দি। নুন গিয়ে যুক্ত হবে কার সাথে? লামের সাথে। নুন লাম পেশ নুল। নুন লাম পেশ নুল। দিনুল। নুন লাম পেশ নুল। দিনুল কাইয়্যিমা। এখানে ইয়ার উপরে দেখুন তাসদিদ রয়েছে। আর তাসদিদ ওয়ালা অক্ষরকে আমরা দুবার পড়বো, একবার ডান দিকের সাথে মেলাবো আর একবার নিজে নিজে পড়বো। যেমন দেখুন, কফ ইয়া জাবার কই। প্রত্যেকে বলুন, কফ ইয়া জাবার কই। ইয়াজের ই, কই ই, কই ই। প্রত্যেকে বলুন, কই ই। হ্যাঁ, মিম হা জাবার মাহ। কারণ আয়াতের শেষ যখন গোলতা আসে সেখানে হা সাকিন করে পড়তে হয়, তাই আমরা এখানে হা সাকিন করে পড়বো। মিম হা জাবার মাহ। কয়িমা। কয়িমা। কফ ইয়া জাবার কই, ইয়া জের ই, কই ই। মিম হা জাবার মাহ। কয়িমা। ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা। ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা। কাইয়্যিমা। وذلك دين القيمة। মাশাআল্লাহ। চলুন, শিবগাতুল্লাহ ভাই পড়ুন দেখি। শিবগাতুল্লাহ ভাই পড়েন, জি বলুন। যে আয়াতটা পড়লাম আমি। ওয়াজালিকাল দীনুল কাইয়্যিমা। ওয়াজালিকাল বলেছেন, এখানে কাফের পরে আলা লাম আছে কি এখানে করতে হয়? না না, ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা। নুল এখানে টান হয়ে যাচ্ছে, টান হবে না। স্যার, লামের উপর সাকিন আছে এবং ডান দিকে হারাকাত আছে, টান হবে না? জি না, যখন অ সাকিনের ডান দিকে পেশ আসবে তখন ও মাদ্দা হবে। এখানে ও এ নেই, ও, বুঝতে পারছেন? লাম জি আছে, জি। লাম সাকিন। লাম সাকিনের কোনো কায়দা আছে কি? হ্যাঁ, লাম সাকিনের একটা কায়দা আছে, কি বলেন তো? সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নিম্নে পড়তো। চলো। দিনুল কয়্যিমা। মাশাআল্লাহ, মনিরুদ্দিন ভাই পড়েন তো। ये बोलो। वजालिका दीनुल qayyima। ওয়াজালিকা টান হয়ে গিয়েছে, কা টান হবে না। जालिका ওয়াজালিকা, जुल। জলদি পড়তে হবে। वज ওয়াজালিকা। वजा वजालिका হুম, दीनुल qayyima। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই। আচ্ছা, দিনুল, দি দাল ইয়াজের দি কোন কায়দা আছে বলুন তো? এটা ইয়া মাদ্দা। হ্যাঁ, মাশাআল্লাহ। কারণ ইয়ামাদ্দা কাকে বলে?
ইয়া মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ইয়া মাদ্দা কাকে বলে? কিভাবে বুঝবো যে এটা ইয়া মাদ্দা? ইয়া সাকিনের ডান দিকে জের আছে। হ্যাঁ, ইয়া সাকিন ডান দিকে জের আছে, একেই আমাদের একে ইয়া মাদ্দা বলে। একেই আমাদ্দা মাশাআল্লাহ। বলে। তাহলে প্রত্যেকের ক্লিয়ার ইয়া মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দাকে কেমন ভাবে কে পড়তে বুঝবে? হয়? প্রত্যেকেই ক্লিয়ার। চলুন। মাশাআল্লাহ। ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা। চলুন তারপরে দেখুন, ইন্নাল্লাযীনা কাফারু। ইন্না, এখানে আমাদের কি কি করতে হবে? গুণনা করতে হবে। নুনের উপরে তাসদিদ আসলে কি করতে হয়? গুণনা করতে হয়। নুন তাসদিদ কে গুণনা করা ওয়াজিব। মনে আছে তো? নুন তাসদিদ কে গুণনা করা ওয়াজিব, তাই আমরা এখানে গুণনা করব। যেমন ইন, ইন, এই যে চেপে ধরছি, আওয়াজটা নাকের মধ্যে চেপে রাখার নাম হলো গুণনা। ইন, নুন গিয়ে আবার যুক্ত হবে কার সাথে? লামের সাথে। কারণ কি? দুটো তাসদিদ যখন একসঙ্গে জমা হয়, দুটোকেই দুবার পড়তে হয়। দুটোকেই দুবার পড়তে হয়। যেমন এখানে দেখুন, হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, লাম জাবার লা, ইন্নাল্লাহ, তাই না? ইন্নাকে এখানে করতে হবে গুন্না। কারণ কি? নুন তাসদিদ কে গুন্না করা ওয়াজিব, তাই আমরা এখানে নুন তাসদিদ কে গুন্না করব। ইন্নাল্লাযীনা, ইল্লাল্লাযীনা পড়েন অনেক, অনেকে এই জায়গায়, এটা খেয়াল রাখবেন। ইন্নাল্লাযীনা, জাল ইয়াজের জি, এখানে সেই আবারও ইয়া মাদ্দা এসে দেখুন তো, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, জাল ইয়াজের জি, জাল ইয়াজের জি, ইয়া মাদ্দা, একালিপ টান হবে এখানে। ইয়া সাকিন ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। তাহলে ইন্নাল্লাযী, নুন জাবার না, নুনের উপরে কি আছে? জাবার আছে। জাবার কি কি বলা হয়? হারাকাত। জাবার জের পেশকে হারাকাত বলা হয়। তাহলে আমরা এখানে হারাকাতকে কেমন ভাবে পড়বো? তাড়াতাড়ি পড়তে হবে, জলদি পড়তে হবে। টান দেওয়া নিষেধ, তক্তি নাম্বার 3-এ পড়েছিলাম। কত নম্বর তক্তিতে পড়েছিলাম? 3 নম্বর তক্তিতে। হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতের পড়াকে জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে ইন্নাল্লাযীনা, বলেন ইন্নাল্লাযীনা, জাল ইয়াজের জি, একালিপ টান দেবেন এখানে। ইন্নাল্লাযীনা, না কে কেউ টান দেবেন না, কারণ নুনের উপরে হারাকাত, একদম টান দেবেন না। নুন জাবার না। ইন্নাল্লাযীনা কাফারু, কাফ জাবার কা, ফা জাবার ফা, দুটো সব হারাকাত। কাফা, জলদি পড়েন। কাফা। র ও পেশ রু, এখানে একালিপ টান হবে। এই যে বলছিলেন ও মাদ্দা, এখানে দেখুন এখন ও মাদ্দা হবে। ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা, ও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। তাহলে র ও পেশ রু, কাফারু। কাফাকে একদম টান দেওয়া যাবে না, হারাকাত রয়েছে, জলদি পড়বেন। কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু।
চলুন, মাশাআল্লাহ। শেখ মনিরুদ্দিন ভাই বলেন তো দেখি একবার। ইন্নাল্লাযীনা কাফারু। মাশাআল্লাহ। ইসরাফিল ভাই বলেন তো দেখি। জলদি। ইন্নাল্লাযীনা কাফারু। ইন্নাল্লাযীনা কাফারু। ইন্নাল্লাযীনা কাফারু। মাশাআল্লাহ। বাবার আলী ভাই পড়েন। ইন্নাল্লাযীনা কাফারু জি টান হয়েছে, কিন্তু না ও টান দিয়ে ফেলেছেন আপনি, জি না বলেছেন। না। ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু। ইন্নাল্লাযীনা কাফারু মাশাআল্লাহ, এখন ঠিক হলো। চলুন, আতিবার রহমান ভাই পড়েন। ইন্নাল্লাযীনা কাফারু মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মতিয়ার রহমান ভাই পড়েন দেখি। ইন্নাল্লাযীনা কাফারু। হামিদুল ইসলাম ভাই। ইন্নাল্লাযীনা কাফারু এসকে হামিদুল ভাই। ইন্নাল্লাযীনা কাফারু এসকে আশরাফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল উম কিতাবি বেশি হয়ে গেল এক লাইন। চলুন, যাই হোক। তুফাজ্জিল হক ভাই পড়ুন তো। ইন্নাল্লাযীনা কাফারু মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চলুন, খুব সুন্দর পড়ছেন সবাই প্রায়। রব্বান ভাই একবার পড়েন দেখি। ইন্নাল্লাযীনা কাফারু। ব্যাস, মাশাআল্লাহ। ভালোই পড়ছেন সবাই, তাহলে এরকম পড়বেন আমার সাথে সাথে ওদিক থেকে পড়বেন। আমি চাইলে একবারে এরকম এক একটা পুরোটাই সবাইকে ধরে নেবো, লিস্ট ধরে। বুঝতে পারছেন? আজকের পড়াটা খুব ভালো হয়েছে হুজুর। হ্যাঁ, এভাবেই পড়াবো ইনশাআল্লাহ। হুম। রেডি থাকবেন প্রত্যেক দিনের জন্য। তারপরে ইনশাল্লাহ। দেখুন, মিন আহলিল কিতাবি। মিউট করে নেন প্রত্যেকে। মিন আহলিল কিতাবি। মিম নুন জের মিন। আহলিল কিতাবি। হায়ের উপরেও সাকিন, ডান দিকের অক্ষরের সাথে মেলাবো। তাহলে হামজা হা জাবার আহ। মিন আহ। লাম লাম জের লিল। মিন আহ লিল। এখানে আপনারা একটা কায়দা মনে রাখবেন। নুন সাকিন এসছে মানে নুন সাকিনের কোনো না কোনো কায়দা এখানে আছে। নুন সাকিনের পরে দেখবেন হামজা এসছে, তাই না? তক্তি নাম্বার 9 আমরা পড়েছিলাম হরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ। এই 6টি অক্ষর তানবিন অথবা নুন সাকিনের পরে যদি আসে, তাহলে সেখানে আমাদের বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ, এখানে নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে, অর্থাৎ প্রকাশ করে পড়তে হবে। মিন আহলিল কিতাবি। মিন আহলিল কিতাবি। এখানে লাম গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে? লামের সাথে। লাম লাম জের লিল। মিন আহলিল। এখানে আলিফটা বাদ দিয়ে আমরা লামকে ধরে পড়ছি, তাই এখানে হরুফে কমারি বলবো। একে কি বলবো? হরুফে কমারি। তক্তি নাম্বার 15-তে পড়েছিলাম। চলেন, মিন আহলিল কিতাবি। কাফ জের কি, তা খাড়া যাবার তা। এখানে এক আলিফ টান দিতে হবে আপনাকে। খাড়া যাবার কার সমান? আলিফ মাদ্দার সমান। তাই খাড়া যাবার কে এক আলিফ টান দিয়ে পড়বো। যেমন তা খাড়া যাবার তা। কিতা।
বাজের বি, কিতাবি। চলেন, মিন আহলিল কিতাবি, মিন আহলিল কিতাবি। এসকে আশরাফ ভাই পড়েন দেখি। من أهل الكتاب. মাশাআল্লাহ। এসকে হামিদুল ভাই। من أهل الكتاب. মাশাআল্লাহ। আতিবার রহমান ভাই। من أهل الكتاب. তুফাজ্জল হক ভাই। من أهل الكتاب. ইশরাফিল শেখ ভাই। মিন আহলিল কিতাবি। মাশাআল্লাহ। চলেন, এই তো সবাই অ্যাক্টিভ আছেন। চলুন তারপর একটু আগিয়ে যাই। ওয়াল মুশরিকিনা, ওয়াল মুশরিকিনা। ওয়াল মুশরিকিনা। ওয়াল মুশরিকিনা। এখানে দেখুন, ওয়াও লাম জাবার ওয়াল, লামের উপরে কি আছে? সাকিন আছে। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ওয়াও লাম জাবার ওয়াল, এখানে কোনো টান হবে না। ওয়াও লাম জাবার ওয়াল। মিম শিন পেশ মুশ, ওয়াল মুশ, রাজের রি, ওয়াল মুশরি কি না, এখানে টান দিতে হবে। দেখুন তো আবারও সেই ইয়া মাদ্দা এসছে, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে এখানেও আমরা একালিপ টান দিয়ে পড়বো, যেমন কাফ ইয়া জের কি, ওয়াল মুশরিকি। নুন জাবার না, নুন জাবার না, এটা হারাকাত, এখানে টান দেব না। নুন জাবার না। ওয়াল মুশরিকিনা, ওয়াল মুশরিকিনা, ওয়াল মুশরিকিনা। মতিয়ার রহমান ভাই পড়েন দেখি। والمشركين. মাশাআল্লাহ। তারপরে দেখেন, ফি নারি জাহান্নামা, ফি, এখানে একালিপ টান দেবেন। আবার ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, তাই না? এখানেও একালিপ টান দিতে হবে। ফা ইয়া জের ফি, নুন আলিফ জাবার না, এখানে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা। ফি না, রাজের রি, ফি নারি জাহান্নামা, জিম জাবার জা, হা নুন জাবার হান, নুন জাবার না, জাহান্না। এখানে নুনকে গুণনা করতে হবে, কারণ কি? নুনের উপরে তাসদিদ এসছে, অজীব গুণনা। নুনের উপরে যখনই তাসদিদ আসবে, মিমের উপরে যখনই তাসদিদ আসবে, নুন আর মিম এই দুটো মনে রাখবেন প্রত্যেকে, নুন আর মিম এই দুটোর উপরে যখনই তাসদিদ আসবে অজীব গুণনা, আমরা সেখানে গণ্যা করব। যেমন এখানে নুনের উপরে তাসদিদ এসছে, তাই আমরা এখানে গণ্যা করছি। জাহান্না, মিম জাবার মা, জাহান্নামা। কোনোটা টান হচ্ছে না, কিন্তু গুণনা হচ্ছে শুধু নুনটা। জাহান্নামা, জাহান্নামা কেউ পড়বেন না, না টান দেবেন না। জাহান্নামা, ফি নারি জাহান্নামা। আতিবার রহমান ভাই পড়েন দেখি।
ফি নারি জাহান্নামা, রি টান হয়ে গিয়েছে। ফি নারি জাহান্নামা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন, খুব সুন্দর। হামিদুল ইসলাম ভাই পড়েন দেখি। في نار جهنم মাশাআল্লাহ মাশাআল্লাহ। মতিয়ার রহমান ভাই পড়েন দেখি। في نار جهنم মাশাআল্লাহ। আব্দুল ওহাব ভাই পড়েন তো। ওহাব ভাই জলদি পড়েন, মিউট খোলেন। হুজুর আমি আব্দুল ওহাব ভাই। চলুন, রব্বান ভাই পড়েন। في نار جهنم ফি টান হবে, ইয়া মাদ্দা। ফি নারি জাহান্নামা। في نار جهنم হ্যাঁ, এখানে নুনকে কেন গণ্য করব বলেন তো? নুনের উপরে তাসদিদ আছে, হ্যাঁ, গুণনা করা ওয়াজিব এটা। জি মাশাআল্লাহ, তাই আমরা এখানে গণ্য করব। আর তাসদিদ ওয়ালা অক্ষর, এটা নুনটা তাসদিদ ওয়ালা, তাই না? তো তাসদিদ ওয়ালা অক্ষরকে হ্যাঁ, আমরা কেমন ভাবে পড়বো বলুন তো? একবার আগে গার করার সাথে একবার নিজে নিজে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ফি এখানে যে টান দিলাম, কোন কায়দায় এসছে বলেন তো? ইয়া মাদ্দা এটা। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়? সর্বদা একালি পরিমাণে টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। যেমন? যেমন ফি নারি জাহান্নামা, মাশাআল্লাহ। চলেন, মিউট করে নেন। খালিদিনা ফিহা। খালিদিনা ফিহা। এখানে দেখুন, খ আলিফ জাবার, সরি, খ খাড়া জাবার খ, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। কার সমান? খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবার কে এক আলিফ টান দেব। খ খাড়া জাবার খ, লাম জের লি, খলি। দাল ইয়াজের দি, এখানে ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে যে, আবারও সেই ইয়া মাদ্দা এসছে, তাই না? ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা এক আলিফ টান দেব। দাল ইয়াজের দি, খলিদি। এখানে লামকে টান দেবেন না, মাঝখানে যে লাম আছে লামটা টানই হবে না। খলিদি। নুন জেবার না, খলিদিনা। নাকে এখানেও কেউ টান দেবেন না। খলিদিনা ফিহা। ফাইয়াজের ফি, এখানে একালিপ টান দেবেন। কারণ কি? ইয়া মাদ্দা এসছে, তাই না? ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। ফাইয়াজের ফি, হা আলিফ জাবার হা, ফিহা। দুটো সব টান হবে। এখানে আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, এখানে ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, দুটো সব টান হবে। ফিহা খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা। শেখ মনির উদ্দিন ভাই পড়েন তো। জি হুজুর। খালিদিনা ফিহা। হ এখানে টান কেন দেব? খাড়া যাবার আছে, এক আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হবে। মাশাআল্লাহ। খাড়া যাবার কার সমান? আলিফ মাদ্রার সমতুল্য। মাশাআল্লাহ, তাহলে আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম কি খাড়া যাবার আলিফ মাদ্দার সমান।
তাই একালিপ টান দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, মিউট করে নেন। তারপরে দেখুন, উলাইকা হুম শাররুল বারিয়া। উলাইকা, লামের উপরে কি আছে? মাদ এসছে, খাড়া জাবারও আছে, প্লাস মাদও আছে। এখানে ওটা পড়তে হবে না, বুঝতে পারছেন? এর উপরে কিছুই নেই। হামজা পেশ উ, উ টান হবে না, হামজা পেশ উ। লাম খাড়া জাবার লা, একালিপ টান হবে, প্লাস এখানে মাদ এসছে, আর মাদের পরে হামজা একই শব্দে এসছে বা হামজা আসল রূপে এসছে, তাই মাদ্দে মুত্তাসিল বলবো। একে কি বলবো? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হয়, 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। যেমন উলাই, কাফ জাবার কা, উলাইকা, উলাইকা হুম। হা মিম পেশ হুম, এখানে গুণনা হবে না। মিম সাকিনকে কেউ গুণনা করবেন না, কারণ এখানে মিম সাকিনের পরে শিন এসে গিয়েছে। যখন মিম সাকিনের দুটো কায়দা গুণনা হয়, একটা কায়দা গুণনা হয় না। দেখুন বলে দিই আপনাদেরকে, মিম সাকিনের পরে যখন মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসবে, সেখানে গুণনা করা যাবে না, ইজহারে শাফাবি হবে। কি হবে? ইজহারে শাফাবি। আর মিম সেকেন্ডের পরে বা আসলে ইকফায়ে শাফাবি গণনা করতে হয়। মিম সেকেন্ডের পরে মিম আসলে ইদগামে শাফাবি গণনা করতে হয়। তাহলে ইদগাম আর ইকফা যদি না হয়, 3 নম্বর কি হবে? ইজহার, অর্থাৎ বিনা গুণনায় জাহির করে, অর্থাৎ প্রকাশ করে পড়তে হয়। তাহলে এখানে আপনাদের কি খেয়াল রাখতে হবে, মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, সেখানে ইজহারে সাফাবি হবে, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, অর্থাৎ প্রকাশ করে পড়তে হবে। কাকে প্রকাশ করবেন আপনারা? মিম সাকিনকে। মিম সাকিনকে প্রকাশ করতে হবে, মিম সাকিনকে এখানে আর গুণনা করা যাবে না। চলুন আমরা এখানে প্রকাশ করে পড়বো। হা মিম পেশ হুম, উলাইকা হুম শাররুল বারিয়াহ। শিন র জাবার শার, রয়ের উপরে যেহেতু তাসদীদ, দুবার পড়বো। শিন র জাবার শার, র লাম পেশরুল, শাররুল। লামের উপরে কি? সাকিন, ডান দিকের সাথে, ওই জন্য মিলিয়ে পড়লাম। শাররুল, উলাইকা হুম শাররুল বারিয়াহ। বা জাবার বা, র ইয়াজের রি, র ইয়াজের রি, বারি, ইয়া জাবার ইয়া, বারিয়া। আর এখানে গোলতা, আয়াতের শেষে যদি গোলতা আসে, সেখানে আমরা হা সাকিন করে পড়বো। আর হা সাকিন, যেহেতু সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মেলাতে হবে। ইয়া হা জাবার ইয়াহ, ইয়া হা জাবার ইয়াহ, বারিয়াহ, শাররুল বারিয়াহ, হুম শাররুল বারিয়াহ, উলাইকা হুম শাররুল বারিয়াহ। মাশাআল্লাহ, রব্বান ভাই পড়েন তো দেখি। উলাইকা হুম শাররুল বারিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। উলাইকা হুম শাররুল বারিয়াহ। উলাইকা হুম শাররুল বারিয়া। এশকে হামিদুল ভাই পড়েন। উলা সারুম উলা সারুম হুম
উলাইকা, উলাইকা শাররুম বারিয়া। হলো না, হুম ছেড়ে গেল, আপনার ঘুম এসে গেছে মনে হয়। চলুন, না জি, জেগেই আছি। ভিডিও অফ করে নিয়েছেন, সেই জন্য বললাম। না, চলেন, লাইট জ্বালাইনি ওই। আচ্ছা আচ্ছা, যাই হোক। তারপরে দেখি মতিয়ার রহমান ভাই পড়েন তো। উলাইকা হুম শাররুল বারিয়া রুল টান হয়ে গেল, শাররুল বারিয়া। উলাইকা হুম শাররুল বারিয়া হুম, মনিরুদ্দিন ভাই পড়েন দেখি। জি হুজুর। উলাইকা হুম শাররুল বারিয়া। শিবগাতুল্লাহ ভাই পড়েন। উলাইকা হুম শাররুল বারিয়া। মাশাআল্লাহ, আব্দুল ওহাব ভাই পড়েন তো। আব্দুল ওহাব ভাই, মিউট খোলেন। চলুন, মাশাআল্লাহ। তাহলে আজকের আপনাদের পড়া এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দুটো আয়াত, বেশি না, এই দুটো দুটো আয়াত অল্প অল্প পড়া আমরা এগাবো ইনশাআল্লাহ। ভালোভাবে যাব, যাতে আপনাদেরকে আহ দুটো পারা পড়িয়ে দিলে বাকি যে 28টা পারা আপনারা নিজেরা পড়ে নিতে পারেন, সেইভাবে পড়াবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? চলেন, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের একাডেমির জন্য দোয়া করবেন। আর পড়াগুলো আজকের যেহেতু দেওয়া হয়েছে, আপনারা পড়াগুলো করবেন ভালোভাবে। পড়াগুলো করার পরে গ্রুপে যে সাপোর্ট অ্যাডমিন রয়েছে, সাপোর্ট অ্যাডমিন ভাইকে অবশ্যই করে আপনারা পড়াগুলো শুনিয়ে দেবেন। চলুন। জি হুজুর, আপ- এটা আপনি গ্রুপে দিয়ে দিবেন, আমরা তাহলে আবার দেখে দেখে পড়বো। জি জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।